শোনো 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 কানিস ফাতেমার কথা। আরে বাহ, এটা আবার কি? হ্যাঁ হ্যাঁ হুম 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 এই স্টার্স কোত্থেকে আসছে? আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। আমিন। আপু, আপনি তাসবিতে কি পড়ছিলেন? রাইকা, আমি প্রত্যেক নামাজের পর তাসবিহে ফাতেমা পড়ি। তাসবিহে ফাতেমা, সেটা আবার কি আপু? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এবং আল্লাহু আকবারের ওজিফাকে তাসবিহে ফাতেমা বলা হয়। আপু, এটি কতবার পড়তে হয়? রাইকা, তাসবিহে ফাতেমাতে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার এবং আল্লাহু আকবার 34 বার পড়া হয়। এটা ওই তাসবিহ যা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে পাঠ করতে দিয়েছিলেন আর ইরশাদ করেন, এটি তোমার জন্য সেবিকার চেয়েও উত্তম, অর্থাৎ তোমার সকল ক্লান্তি দূর হয়ে যাবে আর সকল কাজ তুমি নিজেই করতে পারবে। যদি এই তাসবিহ আমিও পাঠ করি তাহলে আমার ক্লান্তিও দূর হয়ে যাবে। আমিও স্কুলে যাই, কোচিং এ যাই, নিজের সব হোমওয়ার্ক করি এবং আপনার আর আম্মুর সকল কাজও করি। আপু, আমারও অনেক ক্লান্তি আসে। আরে ভাই, তাহলে এটি আপনিও পাঠ করুন। এটি তো খুব ভালো কথা, এর মাধ্যমে আপনারও উপকার হবে। সুবহানাল্লাহ, এটি কি এখনই পাঠ করতে পারি? কেন নয় রাইকা, অবশ্যই পড়তে পারবেন, কিন্তু প্রত্যেক নামাজের পর এই তাসবিহ পাঠ করা অনেক উত্তম। এই নিন, জায় নামাজে বসে আদবের সাথে পড়ুন আর পড়া শেষ করে এই জায় নামাজ ওখানেই রাখবেন যেখানে এটি রাখা হয়, যাতে আম্মু নামাজ পড়ার সময় ওখান থেকে নিতে পারে। ঠিক আছে আপু, জাযাকিল্লাহু খাইরা। Subhanallah, 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 Subhanallah. Alhamdulillah, 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 Alhamdulillah. Allahu Akbar, 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 Allahu Akbar. Ya Allah, কি হয়ে গেল? রাইকা, জি 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 আপু, তাড়াতাড়ি নিচে এসে দুধ পান করে নিন। আসছি। থামো, কোথায় যাচ্ছ? সাবধানে রাইকা, পড়ে যাবে। রাইকা, আপু, রাইকা, দেখলেন তো পড়ে গেছেন? বেশি লাগেনি তো? না আপু, লাগেনি। ওই লেগেছে তো? আমি আপনাকে কতবার বুঝিয়েছি ধীরে চলুন আর সিঁড়ি দিয়ে সর্বদা সাবধানে নামুন এবং নামার সময় সুবহানাল্লাহ ও সিঁড়ি দিয়ে উপরে ওঠার সময় আল্লাহু আকবার ওজিফা পাঠ করুন। এখানে এসে বসুন, আমি আপনার জন্য দুধে হলুদ মিশিয়ে আনছি, এতে আপনি ব্যথায় আরাম পাবেন। না, আমাকে এমনিই দিয়ে দিন। আরে রাইকা, অনেক খারাপ কথা। একে তো আপনি বাম হাতে গ্লাস ধরে দুধ পান করেছেন, যা সুন্নতের খেলাফ। আমাদের সর্বদা ডান হাতে সকল খাবার খাওয়া উচিত, ডান হাতে প্রত্যেক বস্তু দেওয়া ও নেওয়া উচিত। দ্বিতীয় কথা হচ্ছে, আপনি দুধ পান করার পূর্বে না বিসমিল্লাহ শরীফ পাঠ করেছেন আর না দুধ পান করার দোয়া পড়েছেন। কি বলছেন আপনি? দোয়া জিজ্ঞেস করছেন?
দুধ পান করার দোয়া হলো আল্লাহুম্মা বারিক লানা ফিহি ওয়াজিদনা মিনহু। হে আল্লাহ পাক, আমাদের জন্য এর মধ্যে বরকত দান করুন এবং আমাদেরকে অধিক দান করুন। কি হয়েছে রাইকা? এমনিতে তো আপনি কথাই বন্ধ করেন না, আর এখন কেন করছেন? কিছু বলছেন না কেন? আপনার মুখে কিছু আছে তাই না? রাইকা, মিথ্যা বলে না। আপনি তো জানেনই মিথ্যা কথা বলা কতটা খারাপ কাজ। কে? 1 মিনিট আসছি। আপনি এখানেই থাকুন, আমি এখনই আসছি। শুক্রিয়া, বেঁচে গেলাম। আপু জানতে পারলে সমস্যা হয়ে যেত। তিনি অনেক অসন্তুষ্ট হতেন। রাইকা, আমি আপনাকে বলেছিলাম না ওখানেই থাকুন? বড়দের কথা না শোনা খুবই খারাপ কাজ। আর আপনি মুখের মধ্যে কি লুকাচ্ছেন? এটাই লুকাচ্ছিলাম। এটা কি? আপনার তাসবির দানা। এটা কিভাবে বের হলো? শুধু এটা নয়, বরং সব দানাই বের হয়ে গেছে। আল্লাহ! রাইকা, এটা কি করেছেন আপনি? তাসবিহ ছিঁড়ে ফেলেছেন? আমি ছিঁড়িনি, ছিঁড়ে গেছে। আর সব দানাগুলো ছড়িয়ে গিয়েছিল। এটা তো দুধের গ্লাসে চলে গিয়েছিল, সেজন্যই তো আমি নিচে কথা বলিনি, কেননা আমি মুখে এটা লুকিয়ে রেখেছিলাম। ওহো, তার মানে আপনি দুধ পান করার সময় ওই মুখটা মুখে রেখেছিলেন? রাইকা, আল্লাহ না করুন এ দানা যদি আপনার গলায় আটকে যেত অথবা শ্বাসনালীতে আটকে যেত, তাহলে জানেন আপনার কতটা সমস্যা হয়ে যেত। রাইকা, সর্বদা স্মরণ রাখবেন, শিশুদেরকে কখনো মুক্তা, তাসবির দানা অথবা পয়সা কখনো মুখে নিয়ে খেলা করা উচিত নয়। যদি এটি গলায় আটকে যায় তাহলে মৃত্যুর আশঙ্কাও রয়েছে। বুঝেছেন? জি, বুঝেছি। ইনশাআল্লাহ আমি আর কখনো এমন করব না। জাযাকিল্লাহু খায়রা। আল্লাহ পাক আপনাকে আপনার অঙ্গীকার পূর্ণ করার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন। শোনো শোনো কানিস ফাতেমার কথা।